তো লাস্ট টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম লিস্ট অফ হ্যাশ টেবিলস। এবার আমরা দেখব হ্যাশ টেবিল অফ লিস্ট। তো লাস্টে যেটাতে ছিল লিস্ট অফ হ্যাশ টেবিলস, আমরা কি করেছিলাম মূলত আমাদের যখন একটা স্কোপ পাচ্ছিলাম তখনই আমরা একটা স্কোপ টেবিল তৈরি করছিলাম। তো এবার হ্যাশ অফ লিস্টে যেটা হয় সেটাতে একটাই আমার লিস্ট থাকে। লিস্ট মানে সরি, টেবিলটা বেসিক্যালি আমরা একটাই থাকে। And এখানে আমরা যে স্কোপের যে ভেরিয়েবলগুলো আছে এই ভেরিয়েবলগুলোকে অ্যাজ এ নোড হিসেবে ইনসার্ট করি। এরকম লেটস চেক। তো এখানেও এক্স্যাক্টলি আমাদের সেম আগের মতোই চারটা হচ্ছিল আমাদের এন্টিটি বা জিনিসগুলো থাকে, হচ্ছিল যে স্কোপ এন্ট্রি, প্রসেসর ডিক্লারেশন, প্রসেসর ইউজ, স্কোপ এক্সিস্ট। অ্যান্ড চারটা এক্স্যাক্টলি সেম ভাবেই কাজ করে যেভাবে আমাদের আগের বার কাজ করেছিল। তো এবার হচ্ছিল আমরা জাস্ট করে দেখি যে ডিফারেন্সটা কোথায়। ঠিক। তো এক্ষেত্রে আমাদের সাইজ বলে দেওয়া থাকবে। সো ফর ইনস্টেন্স আমাদের বলে দিলে এই ক্ষেত্রে আমরা লেভেল আছে হয়তো বা লেভেল জিরোতেই থাকবো হয়তো বা, না লেভেল জিরো। আমাদের তো সাইজ থাকবে হচ্ছে বেসিক্যালি আমাদের ফর ইনস্টেন্স এইচ। তারপর 7 0 1 6। ওকে। তো কিভাবে হয় বেসিক্যালি এগেইন সেম নিয়ম, আমরা এখান থেকে শুরু করব আমাদের এটা। তো এর আগে আবার কি ছিল, আমাদের প্রতিটি স্কোপের জন্য আমরা একটা করে টেবিল তৈরি করেছি, এবার একটা করে নোট তৈরি করবো কিরকম। আমাদের এফ, সবার আগে কি আমাদের এফ। ওকে। হ্যাঁ, সো এফ এর জন্য আমরা কি লিখবো, এরকম এফ লিখে দেন এক্স্যাক্টলি সেম আমরা যে প্যারামিটার লিখতেছিলাম আমরা প্যারামিটারটাকে লিখবো। দেন আমরা কি করতেছিলাম, আমরা সুন্দর করে লিখতেছিলাম যে এই যে ফাংশনটার টাইপ ডেটা টাইপ ভয়েড, অ্যান্ড এটা লেভেল। ও আচ্ছা, ওকে, লেভেল কিন্তু ওয়ান, এটা লেভেল করে সুন্দর করে এটাকে একটা নোট বানিয়ে দিব। নোট। তো ইন ফিউচার, আচ্ছা, সো আমরা এরকম আগে আগে আগাই। সো আমরা আসলাম এখানে এই ব্র্যাকেটটাতে। তো এই ব্র্যাকেটের ভিতর কি আমরা কি বলবো, প্যারামিটারগুলো আমাদের আরেকটা স্কোপে তৈরি হয়, তাই না? তো তার মানে আরেকটা স্কোপ মানে লেভেল আমাদের ইনক্রিজ। তো এখন আমাদের এ, তো আমরা এ তে কি লিখতে পারি যে আমাদের ইন্ট অ্যান্ড আওয়ার লেভেল টু, অ্যান্ড এটা আমাদের একটা, দেন আমাদের বি, আমাদের এ এর জন্য লিখলাম, তারপরে আমাদের বি। তো বি এর জন্য কি কিরকম, ইন্ট লেভেল টু। তারপরে আমাদের কি এক্স চলে আসছে, এক্স, এক্স এ বলতেছে আমাদের ডাবল, এটারও লেভেল আমাদের টু। ওকে। তো তারপরে তো এটা গেল এ লাইনে, তো কিছু করার নাই কারণ এ লাইনে আমাদের এক্স এ বি তিনোটাই আসলে আমাদের এখানে ডিক্লেয়ার করা আছে। সো যে ওরকম, হ্যাঁ ঠিক আছে, আমরা যখন হচ্ছে হলো গিয়ে যে প্রসেসে ইউজে দেখবো, সো ইউজে বেসিক্যালি চেক করবো যে আমাদের তিনটে ডিক্লেয়ার করা আছে কিনা। এবার হোয়াইল লুপে কোনো কাজ নাই, সো আমরা আরেকটা স্কোপে ঢুকলাম। আমাদের লেভেল ইনক্রিজ হলো লেভেল থ্রি। এখন দেখেন, আমরা এক্স কিন্তু অলরেডি ডিক্লেয়ার করেছি। তো এখন যে জিনিসটা হয় হচ্ছে হলো গিয়ে আমাদের যে ইন্ট এক্স, এটার জন্য একটা নিউ একটা নোড ক্রিয়েট হয়। তো নোডটা ক্রিয়েট কি হবে, ইন্ট হবে, অ্যান্ড ইটস লেভেল কি থ্রি। তো এটাকে আমরা কি, এটা কিন্তু তাহলে মাল্টিপল ডিক্লেয়ার ভেরিয়েবল হচ্ছে না, কারণ লেভেল কিন্তু আমাদের আলাদা। এখানে আমি যদিও আরেকবার বলেছি যে টু আইডেন্টিফাই আ ভেরিয়েবল অ্যাজ এ মাল্টিপল ডিক্লেয়ার ভেরিয়েবল উই নিড টু চেক, হোয়াট টু চেক, চেক দ্য লেভেল। ইফ ইট ওয়াজ ইন সেম লেভেল দেন ওকে, ইটস এ মাল্টিপল ডিক্লেয়ার ভেরিয়েবল। আর যদি লেভেল যদি আমাদের সেম না হয় তাহলে ইটস নট আ মাল্টিপল ডিক্লেয়ার ভেরিয়েবল এরর। তো যেহেতু এটা লেভেল একটা টু একটা থ্রি, তার মানে এটা আলাদা আলাদা স্কোপে এক্সিস্ট করতেছে, সো কোনো সমস্যা নেই। অ্যান্ড এটাকে আমাদের একটা ট্রি ক্রিয়েট করে অ্যান্ড অ্যাজ এ নোড, অ্যাজ এ লিঙ্ক লিস্ট হিসেবে আমরা যেভাবে কি করতাম যে ডট নেক্সট দিয়ে আমরা অ্যাড করে দিতাম। জাস্ট এখানে একটু হচ্ছে হলো কি, আমরা আমাদের কোড, অর্থাৎ হচ্ছে আমরা যখন কোড করব ল্যাবের ক্ষেত্রে, কোডের সুবিধার জন্য আমরা একটা কাজ করি, কি করি, আমরা মূলত এই যেটা আমাদের হেড ছিল, আমাদের যে নতুন যে নোডটা ক্রিয়েট হয়েছে সেটাকে আমরা হেড বানিয়ে দিই। অ্যান্ড পরবর্তীতে যেটা মানে যেটা আগে হেড ছিল সেটাকে হেড ডট নেক্সট করে দিই। এই কাজটা আমরা করি তাহলে কি,
তাহলে আমরা অলওয়েজ এক্স মানে আমরা অলওয়েজ হেডে হচ্ছে আমরা অলওয়েজ ইনসার্ট করি, হেডের মধ্যে মানে লিঙ্ক লিস্টে যে হেড থাকে হেডের মধ্যে আমরা অলওয়েজ ইনসার্ট করি এবং আগে যে হেডটা থাকে তাকে ডট নেক্সটে পাঠিয়ে দিই। সো এভাবে হচ্ছে হলো আমরা আমাদের লিঙ্ক লিস্ট ক্রিয়েট করি ফর ইজি অফ ইউজ, ইজি হয়। তো বেসিক্যালি জিনিসটা ছিল এরকম, যে আরেকটা ছিল কাইন্ড অফ এরকম যে আমাদের এক্স অ্যান্ড আমাদের ছিল এরকম ডাবল, এটা পেয়েছিলাম লেভেল 2 এর স্কোপে। দেন এটা পরে আমাদের নতুন একটা নোট ক্রিয়েট হলো, সেটা ছিল ইন্ট 3। ইন্ট 3 এটা হচ্ছে আমাদের নিউ নোড। কি করি আমরা নিউ নোডটাকে আমরা হেড বানাই দিই অলওয়েজ, এবং হেড যেটা থাকে সেটাকে হেড ডট নেক্সটে আমরা পাঠিয়ে দিই। এভাবে করলে এটা এই জিনিসটা কেন আমাদের এভাবেই লিখতে হবে। পুরো জিনিসটা বুঝা গেছে, জিনিসটা কিভাবে আসছে। তো এখন তো আমাদের এদের পর্যন্ত ডান। সি কষ্ট 4 বলতেছে। সো এখানে এটা তো ডিক্লেয়ার হচ্ছে না, তাই না? এটা তো ডিক্লেয়ার হচ্ছে না, এটা কি করতেছে? এখানে আমাদের এটা একটা ভ্যালু অ্যাসাইন করতেছে, তার মানে এই ভেরিয়েবলটা আগে কোথাও ছিল, এসে থাকা লাগবে। এই ভেরিয়েবলটা কি আমরা কোথাও দেখতেছি? এফ এ এক্স না, কোথাও আমরা কিন্তু দেখতেছি না এই ভেরিয়েবলটা। তো যেহেতু এই ভেরিয়েবলটা কোথাও নেই, সেহেতু আমরা এটাকে কি বলবো? এটাকে ওই যে আমাদের হচ্ছে লোকে বলবো কি আনডিক্লেয়ার্ড ভেরিয়েবল, যেটা আমাদের ছিল হচ্ছে প্রসেস ইউজের মধ্যে আনডিক্লেয়ার্ড ভেরিয়েবল এন্ড ইটস এন এরর। এটা এখানে এরপর আর টেবিলটা ফার্দার আগানো পসিবল না। তো এখানে যদি এই লাইনটা যদি না না থাকে দেন ওকে ডান। ডান। হ্যাঁ, তো চিন্তা করি আপাতত এই লাইনটা নাই, তো আমাদের এদের পর্যন্ত ডান, সব কাজ টাজ আমার ডান। আমাদের আসতেছে এই স্কোপ, এই স্কোপ এক্সিস্টটা আমরা কি লেভেল 3 তে আছে। তো এটা কি করবে, এটা লেভেল 3 এর যে কয়টা হচ্ছিল আমাদের নোট ক্রিয়েট হয়েছে লেভেল 3, এখানে যদি এখানে আপাতত একটাই আমি দেখতেছি লেভেল 3 এ একটাই আছে, যদি একাধিক থাকতো সবগুলা নোটকেই ও রিমুভ করে দিত। এখানে আমরা কি করবো যে সিম্পলি হেড ডট রিমুভ, কাইন্ড অফ মানে আমি যদি রিমুভ যদি একটা ফাংশন চিন্তা করি তাই হেড ডট রিমুভ ওরকম। আমরা জাস্ট খালি হেডটাকে ওই ভ্যারিয়েবলে যা মানে লেভেল 3 কে আমরা দেখবো যে লেভেল 3 কোন কোন নোডে আছে, ওই নোটটা ইউজুয়ালি হেড হিসেবেই থাকে, যেহেতু লেভেল 3 সবচেয়ে লেটেস্ট লেভেল। তো এটা অলওয়েজ অবভিয়াসলি হেডে থাকবে। তো হেড ডট রিমুভ করে দিলে তখন কি হবে আমাদের এই এটা রিমুভ, আচ্ছা এটা ওকে এটা রিমুভই করে দিলাম, রিমুভ হয়ে যাবে। তখন এটা হয়ে যাবে আমাদের হেড, হেড ডট নেক্সটটা হয়ে যাবে আমাদের। তখন কি হবে, আমরা হেডকে মুভ করে দিব অ্যান্ড আমাদের নিউ হেড হবে হেড ইজ ইকুয়াল টু হেড ডট নেক্সট, এটা হবে আমাদের নিউ হেড। তো ডাবল টু, তারপরে আমাদের যখন এই এখন কি আমি এই মুহূর্তে আমি আছি হচ্ছে হলো গিয়ে লেভেল 2 তে। তো আমরা যখন আমাদের এই যে এটা ক্লোজ হবে তখন আমাদের লেভেল 2 এর যে নোটগুলো আছে এগুলো কিন্তু আমার ডিলিট হয়েছে। সো লেভেল 2 এর আমার নোটগুলাও রিমুভ হয়ে যাবে। তো লেভেল 2 এর নোটগুলো আমার রিমুভ হয়ে যাবে। তারপরে আমাদের লেভেল 1 যেটা লেভেল 1 এরটাও রিমুভ হয়ে যাবে। তো এরকম। তো এইভাবে জিনিসগুলো এখানেও এক্স্যাক্টলি সেম ভাবে কোশ্চেনটা থাকবে, যে হয়তো বা আপনাকে বেসিক্যালি বলে দিবে যে আমি হয়তো বা এই যে এ লাইনে আছি কিংবা আমি এ লাইনে আছি। তো এ লাইনে থাকলে হ্যাশ টেবিলস অফ লিস্টটা দেখতে কিরকম হবে এরকম। এগেন আপনাকে হ্যাশ ফাংশনও দেওয়া থাকতে পারে। আমি যেরকম এখানে যে ইন্ডেক্সে যেসব ইনসার্ট করতেছিলাম জাস্ট আমি সিরিয়াল ওয়াইজ ইনসার্ট করে যাচ্ছিলাম। তো কোনো কিন্তু আমার কিন্তু কোনো রুলস রেগুলেশন নাই। আপনার যদি হ্যাশ ফাংশনস দেওয়া থাকে, এই হ্যাশ ফাংশনসের মাধ্যমে আপনাকে ইন্ডেক্সটা বের করা লাগবে যে কোন ইন্ডেক্সে আমার ইনসার্টটা হবে। তো ওরকম এইভাবে জিনিসগুলো দেখতে হবে। তো এটা হচ্ছে আমাদের স্কোপ টেবিল, হ্যাশ টেবিলস অফ লিস্ট, অ্যান্ড তার লাস্ট টিউটোরিয়ালে ছিল হচ্ছে লিস্ট অফ হ্যাশ টেবিলস এবং স্কোপ টেবিল আমাদের এখানেই শেষ।